হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় যেতেন নামাজে, যতক্ষণ আল্লাহকে দেখতেন না সুবহান রাব্বিয়াল আলা বলতেন না। আপনি কি বলেন? এটা কোন দুনিয়া আপনি জানেন? যেই দুনিয়ার মানুষ জানাজার নামাজে যাওয়ার টাইম পাবে না, ঠিক কিনা বলেন? টাইম থাকবে না। আপনার ছেলে থাকবে লন্ডন, ব্যবসায়িক মিটিং এ, অফিসে, আদালতে, ফেসবুকে একটা লাইন লিখে দিয়ে দায়িত্ব শেষ করে এই যুগের যুবকরা, ঠিক কিনা কথা বলেন না? জানাজায় যাওয়ার যে আগ্রহ, যে প্রয়োজনীয়তা, কেন যাব, কি কারণে যাব, এটা তো মাথা থেকে চলেই গেছে। খুব বেশি আপনজন না হলে এখন আর জানাজায় আমরা যাই না। এটা এই দুনিয়া। আমি আপনাকে কি বলবো, আপনি শুধু শোনেন। ওই পাকিস্তানের সৌরভ সাইকেলের মালিক, কোটি কোটি টাকার মালিক, মেডিকেলের শেষ সময়ে ডক্টরকে বলছে, ডাক্তার আমার পরিবারকে বলো একটু আসতে, আমি তাদেরকে দেখতে চাই। পরিবার ডিরেক্ট বলে দিয়েছে আমরা যেতে পারবো না। আমি কলাম পড়ে আমার দু চোখে পানি চলে আসছে। সারা জীবন যিনি পরিবার পরিবার করে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গেছে পরিবারকে, ডক্টরকে জিজ্ঞেস করছে তারা কি আসবে না? বলে তারা আসতেছে। ডক্টর মিথ্যা বলছে, তারা আসতেছে, তারা আসতেছে। পরে পরিবার আসে নাই, সে মারা গেছে। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলছে স্যার আপনি কি মিথ্যা বললেন, তারা কি আসলে আসতেছিল? বলে তারা আসতেছিল না, তারা আসতে নারাজ ছিল। তো কেন আপনি আসতেছে বললেন? আমি তাকে মৃত্যুর আগে আরেকবার মারতে চাইলেন। সে যদি জানতো যে তার পরিবার তাকে দেখতে আসবে না, তাহলে সে আবার মরে যেত, আবার মরে যেত। আপনি অবাক হবেন। আমেরিকার ফ্যাশন ডিজাইনার ক্রিটেজা রড্রিগেজ, যে হাসপাতালের বিছানায় বসে বসে পৃথিবীর মানুষকে চিঠি লিখেছে, এই দুনিয়ার মানুষ আমার মাথার চুল আঁচড়ে দেওয়ার জন্য আমার ব্যক্তিগত বিউটিশিয়ান আছে, কিন্তু আজকে ক্যান্সারের কারণে আমার মাথায় চুল নাই, আঁচড়াবে কি? আমার ঘরের গ্যারেজে বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ি, কোনটাতে আমি উঠবো কনফিউজ হয়ে যায় ড্রাইভার। আজকে আমি হাসপাতালের ছোট্ট হুইল চেয়ারে জীবন কাটিয়ে দিচ্ছি। আমার সমস্ত টাকা দিয়ে আমি ডক্টরকে বলেছি আমাকে কি আর একদিন বাঁচানো যায়? ডক্টর বলেছে সরি, আপনার স্টেজ একেবারে শেষ পর্যায়ে। আপনি অবাক হবেন। সুপ্রিম কোর্টের একজন বিশাল বড় লয়ার আমি চিনি। আমি সবসময় বলি কথাগুলো, আমার সামনে দেখা দৃশ্য এগুলো। লাশ পড়ে আছে, যিনি এলাকায় হাঁটলে এলাকা থরথর করে কাঁপত। উনি যখন মারা গেছেন, লাশটা যখন পড়ে আছে, ওনার লাশের উপরে একটা পুরাতন বেডশিট দিয়ে দিয়েছে এলাকার মানুষ, ঘরের মানুষ। তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এটা নতুন বেডশিট দেন, তারা বলছে না এটা সহ ফেলে দিব। দাফন করার পর বেডশিট ফেলে দিয়েন। এটাই পৃথিবী। আমার আপনার লাশ পড়ে থাকবে, আমার বন্ধু বান্ধবরা
খাবার খাবে, আমাদের লাশ খাটের উপরে পড়ে থাকবে, আমরা মোবাইলে কথা বলবো, আমরা ব্যবসায়িক প্রোডাক্ট বিক্রি করব, আমরা আত্মীয় স্বজনের সাথে গল্প করব, আর আমরা পড়ে থাকবো। এই জন্য আমরা অনেক দূরে চলে গেছি। আমরা প্রত্যেকে জানি আমরা কে কত দূরে গেছি। আল্লাহর সাথে আমাদের কানেকশন কার 5G-তে আছে, কার 4G-তে আছে, কার 3G-তে আছে, কার ঝিলঝিল করছে, কেউ না। মা কবরের পার থেকে চলে আসতে হবে, বাবা কবরের পারে শেষবার দেখে কপালে একটা চুমু দিয়ে চলে যাবে, বন্ধু জানাজা পরে কবর পর্যন্ত নাও যেতে পারে, বিবি 2-4 দিন কাঁদবে, একমাত্র ওই কবরের সাথী হলো আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। এই জন্য তোমাকে বলছে কি জানো, তুমি এখন রাত্রিবেলা অনেক জায়গায় ব্যাডমিন্টন খেলে না, অনেক জায়গায় রাত্রিকালীন ক্রিকেট চলছে, সারা রাত যুবকরা ক্রিকেট, শহর এলাকায় টার্পের মাঠ করে করে ফুটবল চলছে। আর আমার নবী বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। বান্দা আয়, হাবিব আপনি বলেন না আমার বান্দাদেরকে তারা আসুক, মসজিদে একটু সিজদা করলে কপালে যে ধুলা লাগবে এটাও আমি আল্লাহ রিজার্ভে রেখে দেব। তারা মাহফিলে তাফসীর মাহফিলে বসলে গায়ের মধ্যে যে ধুলাবালি লাগবে এটাও রিজার্ভে থেকে যাবে। তারা যে কোরআন সুন্নাহর খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লাগাবে এটাও রিজার্ভে থেকে যাবে। তারা মাদ্রাসার খিদমত করতে গিয়ে গায়ে যে ধুলা লেগে যাবে এটাও রিজার্ভে থেকে যাবে। আল্লাহর দ্বীনের পক্ষে তাদেরকে আসতে বলেন, শুধু গায়ে একটু ধুলা লাগাতে বলেন, ওই ধুলার কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি ফুটবল খেলার মাঠে 24 ঘন্টা গায়ে ধুলাবালি লাগানো, কাজে আসবে না। আপনি এই চাটাইতে বসে গায়ে ধুলা লাগান, কাজে এসে যাবে। তো হুজুর করব কি, আমরা এখন করব কি, করব কি, করব কি? মোট 12টা চরিত্র আপনার জীবনে নিয়ে আসেন। কি পারবেন ভাই? আপনাদের কষ্ট হবে? এই কথা আমি বলি নাই, এই 12টা চরিত্র সিলেক্ট করে দিয়েছেন গৌসুল আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। যিনি কে জানেন? একটা কথা মনে পড়ছে, বলবো? এটা আমার ইরফানের জন্য বলতেছি। অনেক দিন ধরে তারা নতুন কিছু স্পেশাল খুঁজতেছে, আপনারাও লাভবান হবেন। মনে রাখবেন, এই জমিনের মালিক হলো আল্লাহর ওলিরা। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের ওয়ারিস হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ জোরে বলেন না, এটা কোরআন শরীফে আছে। আন্নাল আরদা ইয়ারিসুহা, জমিনের ওয়ারিস, ওয়ারিস মালিক, মালিক। এই 12টা চরিত্র যদি আপনার জীবনে আসে, এই পৃথিবীতে আপনার বেগুন ক্ষেত নিয়ে আর ঝগড়া করতে হবে না। সুবহানাল্লাহ হন্না বাজি। আপনাকে আলু ক্ষেত নিয়ে আর মারামারি করতে হবে না। আপনাকে ওই 1 কাঠা জায়গা নিয়ে ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে না। এই 12টা চরিত্র যদি আপনার হয়, গোটা দুনিয়ার জমিন আপনার হয়ে যাবে। এই জমিনের মালিক হলো আল্লাহর প্রিয় বান্দারা। দলিল কি? কোরআন শরীফ।
কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমলে একজন বাদশা ছিল, মুস্তানজিদ বিল্লাহ। কি বিল্লাহ? মুস্তানজিদ বিল্লাহ। ইতিহাসের নামটা একটু এদিক সেদিক হতেও পারে। তো যেই সেলুনে গাউসে পাক, যেই টেইলার্সে গাউসে পাক কাপড় সেলাই করতেন, শেরওয়ানি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তো রাজার মতো পোশাক পরতেন। হ্যাঁ, ওনারটা ভিন্ন বিষয়। ওনার ড্রেস কোড ছিল বাচ্চাদের মতো, মণিমুক্তা কথিত। ওই চোর ওনার বাসায় ঢুকছিল ওই ড্রেস চুরি করতে, ঢুকার পরে অলি হয়ে বাইরে গেছে। মুফাসসিররা বলছে, সুফিরা বলছে, যার ঘরে যা তাকে তাই তো চুরি হয়। আপনার ঘরে টাকা আছে, টাকা চুরি হবে। ওনার ঘরে গরু আছে, গরু চুরি হবে। ইনার ঘরে গাড়ি আছে, গাড়ি চুরি হবে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ঘরে শুধু বেলায়েত আর বেলায়েত আছে। সুর বেলায়েত চুরি করে ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কষ্ট হলো সিডেঙ্গে, বুঝুন না ওনারা? বুঝুন কি হয়? সিডেঙ্গ না বুঝলে চলবো? বদ্দাবে কোনে বুঝে। টেইলার্সে বাদশাহ কাপড় সেলাই করে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কাপড় সেলাই করে। কিন্তু টেইলার্স ওয়ালা সব সময় এক ধাপ উপরের কাপড়টা গৌসে পাককে দেয়, বাদশাকে দেয় এক ধাপ নিচের কাপড়। ক্লাস একটু কম। বাদশার মাথা তো গরম, কিন্তু সবসময় আমারে কাপড় দেয় 2 নম্বরটা, সেকেন্ড ক্লাসটা। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে দেয় সবচেয়ে 1 নম্বরটা। কাহিনী কি? টেইলার্স ওয়ালাকে জিজ্ঞেস করো, তুমি এটা কেন করো? বলে, এই উত্তর আমার কাছে নেই, আপনি আব্দুল কাদের জিলানীর কাছে জিজ্ঞেস করেন। এখন টেইলার্স ওয়ালা লোক পাঠাইছে গাউসে পাকের দরবারে। হুজুর, বাদশা বলছে মুস্তানজিদ বিল্লাহ যে আপনি কেন সব সময় 1 নম্বর কাপড় পরেন, উনি কেন বাদশা হয়ে 2 নম্বর পরে? এটা প্রশ্ন পরে। আগে বলে আপনাকে তো বাদশা ডাকছে। গাউসে পাক বলতেছে, বাদশাকে বলে আমি ডাকছি। কোন বাদশা? সে আমাকে ডাকতেছে। সে গেল গাউসে পাকের দরবারে। গাউসে পাক আগে থেকে বলছে তাকে বলো, তবে গাউসে পাকের মুখের কথা তো আসর হয়েছে। আমি ডাকছি যখন বলছে, বাচ্চা নরম হয়েছে। আল্লাহ উনি যখন আমাকে ডাকছে, ঠিক আছে আমি যাব। কে ওটা? কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। উনি কে? যিনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওয়া মান জাফির রিজালে ওতা বিসালি। আমি আব্দুল কাদের হলাম তরিকতের আকাশের বাস পাখি। কে আছো আমার মতো যাকে এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ? যিনি বলছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি। যিনি প্রতিদিন মাদ্রাসায় 13 বিষয়ে ক্লাস নিতেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজে 70,000 দর্শক থাকতেন। চারিদিকে বৃষ্টি পড়তো, ওনার ওয়াজে বৃষ্টি পড়তো না। উনি ওয়াজ শেষ করে যাওয়ার সময় কেউ মুহাদ্দিস হয়ে যেত, কেউ মুফাসসির হয়ে যেত, কেউ ওলি হয়ে যেত দর্শকের ভিতরে। বাদশা এসে দেখে, বাদশা যখন যায়, বাদশার আশেপাশে বড় বড় হাতির বহর, ঘোড়ার বহর, বাদ্য বাজনা, কত কিছু। গাউসে পাক ক্লাস নিচ্ছিলেন, দরজ দিচ্ছিলেন। অনেক দূর থেকে বলে, বাদশাকে বল গিয়ে ঘোড়া থেকে নামতে।
বাদশাহী কাপড় খুলতে বলো, তাকে বলো ফকিরের মতো এখানে আসতে বলো। গিয়ে গাউসে পাক এর পয়গাম বাদশাকে দেওয়া হলো। বাদশা সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছে, আপনি ড্রেস খুলেন, বাদশাহী ড্রেস, ফকিরি ড্রেস পরেন। এরপর আপনি ঘোড়া থেকে নামেন, পায়ে হেঁটে আসেন, জুতা খুলেন। উনি প্রত্যেকটা জিনিস মেনে নিয়েছে। ওই যে আসর হয়ে গেছে কথা। আসার পরে বলে, কি বলবেন বলেন। হুজুর, আমি বাদশা, আপনি একজন বুজুর্গ মানুষ আমার এলাকার, টেইলার সালা বারবার আপনাকে খালি দামি ব্র্যান্ডের কাপড়টা দেয়, আমাকে সেকেন্ড ক্লাস দেয়, কারণ কি? তখন গৌসে পাক বলে, এক পেয়ালা পানি লো। এক পেয়ালা পানি নিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এগুলো কিন্তু সবাই বুঝবে না এই ওয়াজ, এগুলো যারা সত্যিকারের তাসাউফ বুঝে, ওলি চিনে, এরা বুঝবে। অনেকে বলবে যে এগুলো সব বুঝুর বন্ডামি করতেছে। অনলাইনে আপনারা এগুলো দেখাইলে অনেকে বলবে যে এটা কেমনে সম্ভব। অবশ্যই সম্ভব। কোরআন কারীমের সূরা নমলের ভিতরে আছে, আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি রানী বিলকিসের সিংহাসন যদি চোখের পলক পড়ার আগে নিয়ে আসতে পারে। কোরআন। বাদশা সুলাইমান বলছেন, নবী সুলাইমান নবী আলাইহিস সালাম বলছেন, তোমরা কে আছো রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবা? একটা জিন দাঁড়াইছে, জিন। সে বলে, ওকালে ইফরিতুম মিনাল জিন্নে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকানিক, আপনি মিটিং শেষ করার আগে আনবো। দূর কদ্দূর? সাতপুত্র সিটাং নাকি 1000 মাইল দূরে। তখন একজন ওলি ছিল সেখানে মিটিং এর ভিতরে, উনি হাত তুলে বলে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। দেখতেছে ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু, আনবা বলেছে, সিংহাসন এসে গেছে। এটা কোরআন শরীফের আয়াত বলেছি আমি আপনাকে। তো আমার আল্লাহ কোরআনে রুল নম্বর 2 এর কথা বেশি বলে, 3 এর কথা বেশি বলে। এক যেন আপনি নিজে নিজে বুঝে নেন। সেজন্য আমি যদি বলি মতলব মুন্সিরকান্দি স্কুলে রোল নম্বর 3, এত ভালো ছাত্র, ওরে বাপরে বাপ, কি যে ট্যালেন্ট। তোর আপনি কি বলবেন মনে মনে? 3 যদি এমন হয়, কথা কও না ঠিক কিনা? তা আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির পাওয়ার কোরআনে জানিয়ে দিয়ে বুঝাই দিতেছে আপনাদেরকে, আমাদেরকে। এটা তো সুলাইমান নবীর উম্মতের ওলি, আর আব্দুল কাদের জিলানী তো আমার দয়াল নবীর উম্মতের ওলি। আমার নবী তো সুলাইমান আলাইহিস সালামেরও নবী। তাহলে কি পাওয়ার হইতে পারে বুঝে নেন। রুল নম্বর 1 এর এক পেয়ালা পানি নিয়ে বাদশার সামনে এইভাবে নাড়তেছে হাতে, দেখে এদিকে নাড়লে জমিন এদিকে হেলে যাচ্ছে, পুরো জমিন। দেখে এদিকে নাড়লে পুরো জমিন এদিকে হেলে যাচ্ছে। তখন বলছে, আমি কি উল্টাই দিব? তখন বাদশাহ বলছে, হুজুর বুঝে গেছি, আমি হলাম দুনিয়াবি নিয়মে বাদশাহ, আর আপনি হলেন আসল বাদশাহ। এটা আমি চিনতে পারি নাই, টেইলার সুরা চিনে গেছে। ওই যে আলাউদ্দিন সাবের কালিয়ার, ভারতের একজন বিখ্যাত ওলি, মসজুব ওলি। উনি মসজুব থাকতেন প্রায় সময়। মসজুব মানে বুঝেন তো, যারা দুনিয়াদারি কিচ্ছু বুঝে না, শুধু আল্লাহ আল্লাহ বুঝে, কাপড় চোপড় ঠিক থাকে না, তাদের থেকে সাবধান থাকতে বলা হয়েছে। তারা যদি পাট করে কিছু একটা বলে, আল্লাহ নিয়ে ফেলবে সাথে সাথে। এমন কিছু ওলি আছে। তবে হ্যাঁ, আমি স্পষ্ট করছি আপনাদেরকে, মক্তবের মানুষ, বর্তমান সময়ে এই টাইপের ব্যবসা বেড়ে গেছে। তালা বাবা, জোলা বাবা,
বালু বাবা, বাঁশ বাবা, রশি বাবা, সুতা বাবা, ওরে বাবা, বাবারে বাবা। যত ভণ্ড আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যত হক্কানি আছে তাদের জন্য আমরা জীবন দিতে দ্বিধা নাই। ঠিক কিনা কথা বলেন? কথা ক্লিয়ার? কোনো বেজাল আছে নাকি? আলাউদ্দিন সাবের কালিয়ার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মসজুব বলি, উনি একটা লোক রাখছিল ওই হযরত ওমরের মতো। ওই লোকের কাজ হলো আলাউদ্দিন সাবের কালিয়ারকে প্রতিদিন নামাজের টাইমে বলা, নামাজের টাইম হইছে, তখন উনি মসজুবিয়ত থেকে বের হয়ে সাধারণ জীবনে ফিরে আসতেন, নামাজ পড়তে যেতেন। তো একবার মসজিদে যাচ্ছেন উনি, এমন সময় কিছু মুসল্লি থাকে না মসজিদে, দেখবেন তারাবির নামাজের সময় দেখবেন যে কিছু ফলাফাইন পিছনে গুতাইতেছে। দুরূদ শরীফ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিছু পোলা পায় দুষ্টামি করতেছে, ওনার সাথে ধাক্কা খাচ্ছে মসজিদে, আসে না কিছু মসজিদে? কিছু পোলা পাইন যায়, কাউরে গুতা মারে, কাউকে ধাক্কা মারে, কারো টুপি ফেলাই দিয়ে ভাবে করি। তো সাবের কালিয়ার রহমতুল্লাহ আলাইহির সাথে যখন ধাক্কা ধাক্কি করছে, বেয়াদবি করতেছে, উনি তো সিধে সাদা মানুষ, উনি এভাবে করছে মতো পুরো মসজিদ সহ মুসল্লি সহ জমিন উল্টায়া পুরো কবর হয়ে গেছে। পরে এক বুড়ি এসে বলে, আমার ছেলে তো ওখানে ছিল, সে তো আপনাকে ভালোবাসতো, তোমার ছেলেকে বলো আসতে। ওখানকার ভিতর থেকে ফলাটা উঠে চলে আসছে। এটা আপনি কি বুঝাইছে? আমি আপনাকে এই জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন তার প্রিয় বন্ধুদেরকে। কে বানিয়ে দিয়েছেন? যে তো আপনি যদি 12টা চরিত্র নিতে পারেন জীবনে, আপনি ইনশাআল্লাহ সেই পজিশনে পৌঁছবেন। এক, দুইটা হলো আল্লাহর গুণ, দুইটা নবীজির গুণ, দুইটা সিদ্দিক আকবরের গুণ, দুইটা ফারুক আজমের গুণ, দুইটা উসমান জুন্নুরাইনের গুণ, দুইটা মৌলা আলীর গুণ। মোট 12টা গুণ আপনার জীবনে লাগবে। এক, গফফার, ক্ষমাশীল। যারা আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় বান্দা, এরা মানুষকে ক্ষমা করে। প্রতিশোধ যারা নেয় এরা কোনোদিন ওলি হয় না। কথা বলেন না ঠিক কিনা? সোয়ারের বদলে সোয়াদ দিলেন, গালির বদলে গালি দিলেন, মায়ের বদলে মাইট দিলেন, ধাক্কার বদলে ধাক্কা দিলেন, আপনি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। যদি আপনি সহ্য করে আসতে পারেন, ফেরত চোয়ার খেয়ে চলে আসতে পারেন, মায়ের খেয়ে চলে আসতে পারেন, তখনই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক কিনা কথা শুনে বলেন? আমার নবী চাইলে মক্কা বিজয়ের দিন গোটা মক্কার কাফেরদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন, তাদের প্রত্যেকের গর্দান ফেলে দিতে পারতেন, কিন্তু আমার নবী তাদেরকে 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। দুই হলো সাত্তার, কি বলেন না? সাত্তার, দোষ গোপনকারী। দোষ গোপনকারী। মুসলমান কখনো আপন ভাইয়ের, অন্য ভাইয়ের, ইমানি ভাইয়ের দোষ রাস্তায় রাস্তায় বলে বেড়ায় না, তার দোষ লুকায়। আমার নবীজি ইরশাদ করছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু তাআলা উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি নিজের কোন ভাইয়ের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। মেরাজের রাতে আমার নবী দেখলেন কিছু মানুষ তামার নোক, তামার লম্বা লম্বা, নিজের চেহারা নিজে খামচিয়ে খামচিয়ে ছিঁড়ে ফেলছে। তো জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা?
চেহারা ছিঁড়ে ফেলতেছে টেনে টেনে। আমার নবী বললেন, এরা তারা যারা দুনিয়াতে মরা ভাইয়ের গোশত খেত। এই জন্য কারো দোষ বলবেন না। আল্লামা তৈয়ব শাকিব রহমতুল্লাহ বলতেন, তুমি যখন কারো দিকে একটা আঙ্গুল তুলো, আর 3টা আঙ্গুল তোমার দিকে আসে। ঠিক না? আপনি যখন বলেন তুই এটা করছস, তুই এটা করছস, অমুক এটা করছে, একটা আঙ্গুল তার দিকে দেখাইছেন, 3টা আঙ্গুল আমার দিকে। এটা তাসাউফ। আমার নবীজির 2টা গুণ হলো, একটা হলো রউফ, আরেকটা হলো রহিম। রউফ এবং রহিম, দয়ালু মায়াবী, দয়াবান মায়াবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। দয়া মায়া, দয়া মায়া, দয়া মায়া, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। আপনি রাস্তায় একটা কুকুর দেখে লাথি মেরে দিলেন, আপনার ঘরের দুয়ারে কোরবানের দিন একটা গরিব মানুষ আসলো, আপনি ধাক্কা দিয়ে বের করে দিলেন। ঈদের দিন আপনার ছেলে 3টা কাপড় পরলো, আর আপনার প্রতিবেশী একটা কাপড়ও পাইল না। রমজান মাসে আপনি 10টা আইটেম দিয়ে ইফতারি করছেন, আর আপনার পাশের ঘরের প্রতিবেশীর ঘরে পানিও নাই। এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে নিজের সমস্ত মুসলমান ভাইয়ের জন্য ওটা কামনা করা যারা নিজের জন্য কামনা করে। ঠিক না? দয়া মায়া। সিদ্দিক আকবরের 2টা গুণ, একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, মুসাদ্দেক মানে যিনি সত্যকে মেনে নেয়। ওমর ফারুক আজমের 2টা গুণ, একটা হলো আদেল, আর একটা হলো মুকসিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদেল মানে হলো ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। মুকসিত মানে হলো তাও ন্যায়বান, নীতিবান। উসমান যুন্নুরাইনের 2টা গুণ, একটা হলো সাখাওয়াত, আর একটা হলো ইবাদত। মৌলা আলীর 2টা গুণ, একটা হলো ইলম, আর একটা হলো সুজাত। সাখাওয়াত মানে দানশীলতা, ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত। আর হযরতে মৌলা আলীর 2টা গুণ হলো ইলম, 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 জ্ঞান, জ্ঞান, জ্ঞান। আর সুজাত মানে হলো সাহসিকতা। কোন কাপুরুষ ওলি হতে পারে না। তাহলে 12টা গুণ বলেন, একটা হলো গাফফার। মুখে বলেন গাফফার, 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 সত্তার, 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 রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত, সাখাওয়াত, ইবাদত, ইলম, সুজাত। এই 12টা চরিত্র যদি আপনার জীবনে থাকে, আপনি একদিন ওলি হয়ে যাবেন। দর্শন আল্লাহুম্মা সাইয়্যিদিনা দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায়
ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। তাহলে একটি আয়াতের মোটামুটি ব্যাখ্যা আমি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি আপনার মৃত্যুর ভয় থাকে, কালকে থেকে আপনি এই 12টা চরিত্র মানতে বাধ্য। ঠিক কিনা জোরে জোরে বলেন না? যদি আপনার মৃত্যুর ভয় না থাকে, যদি মনে করেন যে আপনি কবরে যাবেন না, তাহলে এই 12টা চরিত্র আপনার জন্য নয়। যিনি মনে করবে আমি কবরে যাব, তার জন্য এই 12টা চরিত্র। এবার কবরে গেলে কি হতে পারে? আমার আল্লাহ বলতে লাগলেন সূরা তাহরীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকে আগুন থেকে বাঁচাও। আমাদের সমাজে কিছু মা বাবা আছে, ফজরের নামাজের সময় বলে আমার ছেলে সারা রাত পড়া পড়ছে, আমার ছেলে সারা রাত দোকানদারি করছে, আমার ছেলে সারা রাত বিমানে ছিল, এয়ারপোর্ট থেকে মাত্র নামছে, একটু ঘুমাক। কয় না? রমজান আসলে আমার মেয়ে এখনো ছোট, রোজা রাখলে তুই শুকাই যাবি। ঠিক কিনা বলেন না? মেয়ের পর্দার ব্যাপারে বললে, মহিলারা কি আছে এখানে? তাই নাকি? আগে কবি না তুই মারহাবা বলেন। পর্দার দুই একটা কথা বললে বলে তারা এখন বড় হইছে না, মেয়ে এখন কলেজে যায় না। আগে তো আমাদের মা বোনেরা অন্তত মোটর সাইকেলের পিছে একটু ৮-৭ করে বসতো, এখন ডাইরেক্ট পুরুষের মতো বসে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না? আমার মা বোনেরা যখন আছে, শুনে যান, শুনে যান, শুনে যান। জৈনুল আবেদিন কাদেরী আবার কখন আসে, নসিবে থাকলে, না হলে মনে রাখিয়ে নেই ভাইটারে, এই পোলাটারে দোয়া করে দিয়েন। আমার নবী মেরাজ থেকে এসে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে অঝরে কান্না করছেন। হযরতে মাওলা আলী বসা, সাইয়্যিদা ফাতেমা বসা, আব্বা ইয়া রাসূলুল্লাহ এত কান্না কেন করছেন? আমার নবী বলেন, আমি জাহান্নামে এত নারীকে দেখেছি, এত নারীকে দেখেছি, এত নারীকে দেখেছি, আমি সেজন্য কাঁদি। ইয়া রাসূলুল্লাহ কেমন দেখেছি? একদল নারীকে দেখেছি যাদেরকে চুলের ঝুঁটির মধ্যে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদেরকে জিহ্বার ভিতরে লোহার জাহান্নামী রড ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদের সিনার মধ্যে, স্তনের মধ্যে লোহার আংটা দিয়ে লটকিয়ে রাখা হয়েছে, আরেক দল নারীকে দেখেছি যাদের মাথা কুকুরের মতো, যাদের শরীর গাধার মতো, আরেক দল নারীকে দেখেছি যাদের মুখ দিয়ে আগুন বের হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে আগুন বের হচ্ছে, আরেক দল নারীকে দেখেছি যাদের হাত পা বেঁধে তাদের দিকে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। এই 6 ধরনের নারীকে আমার নবী জাহান্নামে দেখেছেন। জিজ্ঞেস করা হলো, প্রথম দল চুলের ঝুঁটির মধ্যে যাদেরকে বেঁধে রাখা হয়েছে, চুলের মধ্যে জাহান্নামে, তারা কারা? বলে যারা দুনিয়াতে চুল দেখাইছে মানুষকে।
কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন। যে সমস্ত নারীরা চুল খুলে দেখায়, দেবরকে দেখায়, তালতো ভাইকে দেখায়, গার্ল বয়ফ্রেন্ডকে দেখায়, ঠিক কিনা কথা বলে। ফেসবুকে চুলের ছবি দেয়, আবার কিছু পুরুষও আছে বিবির ছবি ফেসবুকে মারি দেয়। তাদেরকে ইসলাম দাইয়ুস বলেছে, ঠিক কিনা কথা বলে। তারা জাহান্নামের জান্নাতের কোনো খুশবু তারা পাবে না। যারা নিজের বিবিকে দুনিয়ার সামনে দেখায়, যে সমস্ত নারীদের চুল পরপুরুষ দেখবে, ওদেরকে জাহান্নামের চুলের উপর লটকিয়ে রাখানো হবে। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বায় যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে তারা কারা? বলে যারা স্বামীর সাথে তর্ক করে। আছে না নাই বলেন না? যারা স্বামীর সাথে কথায় কথায় সাউন্ড টু সাউন্ড রিপিট দেয়। দেখবেন কিছু নারীরা আছে এমনি কথা বলতে জানে না, কিন্তু স্বামীর লগে ঝগড়া লাগলেই শব্দের উপরে শব্দ বোমা আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান শিখিয়ে দেয়। অথচ এক শব্দ বললে ঠিক আছে, আপনি যা বলছেন তাই, শেষ। খবরদার স্বামীর সাথে নিজের জ্ঞানের বাহাদুরি দেখাবেন না। স্বামীর সাথে বাবার বাড়ির সম্পত্তির পাওয়ার দেখাবেন না, ঠিক কিনা কথা বলেন। ভাইয়ের অহংকার করবেন না। জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে। 3, বুকের মধ্যে স্তনের মধ্যে লোহার আংটা ঢুকিয়ে ঝুলায় রাখছে। কাদেরকে জানেন? যারা পরকীয়া প্রেমে লিপ্ত, যারা নিজের স্বামী থাকতে পর পুরুষের দিকে নজর দেয়, মোবাইলে কথা বলে, মেসেঞ্জারে সম্পর্ক করে, এবং যে সমস্ত অবিবাহিত নারীরা বিয়ের আগে বেগানা পুরুষের সাথে সম্পর্ক রেখেছে তাদেরকে লটকিয়ে রাখা হবে, ঠিক কিনা কথা বলেন। ক্লিয়ার স্টেটমেন্ট। এখন পুরুষ বলতেছে মনে মনে, আমার তো কিছু নাই। যে সমস্ত পুরুষরা পরকীয়ায় লিপ্ত, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তুমি লিখে নিয়ে যাও আবার থেকে, তাকে জাহান্নামে একটা ড্যাগে ফেলে দেওয়া হবে, আগুনের ড্যাগে। যেই ড্যাগের আগুন তাকে উপরের দিকে তুলে ফেলবে, আবার সে পড়ে যাবে, আবার তুলবে, আবার পড়ে যাবে, আবার তুলবে, এভাবে চলতে থাকবে, চলতে থাকবে আবাদুল্লাহ। আবার যারা বিয়ের আগে কোন বেগানা মেয়ের সাথে মোবাইলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, স্কুলে, কলেজে, পার্কে, রাস্তায়, এবং বিয়ের পরে তো করলে তাকে পাথর মেরে মেরে ফেলতে বলেছে ইসলাম, ঠিক কিনা কথা বলে। চার নম্বর নারী, যার মাথা হয়ে গেছে কুকুরের মতো, বড়ি হয়ে গেছে গাধার মতো। তারা কারা? যারা চুগলখুরি করে করে বেড়ায়, চুগলখুরি করে করে বেড়ায়। শাশুড়ির কথা স্বামীকে লাগায়, স্বামীর কথা তার পরিবারে গিয়ে বলে, ঠিক কিনা বলেন। সংসারে ভেজাল লাগিয়ে দেয়। কিরে বাচ্চা পোলা ভাই টিকটিক করতে, তোর তো বিয়েই করস না এখন, বুঝতে পারবে। আল্লাহ কবুল করুক। আমি আল্লাহ কি কবুল করত? তাদের বিয়ে কবুল করুক। আমি বলতেছি ভাই, বিয়ে সহজ করে দেন, ঠিক কিনা জোরে বলেন না। জেনা কঠিন করে দেন। আমরা বিয়েকে করে দিয়েছি কঠিন, জেনা করে দিয়েছি সহজ। এক আজব দুনিয়া হয়ে গেছে। আমার নবীর কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করব। সুবহানাল্লাহ। এক নারী এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বামী হিসেবে কবুল করতে চাই, খেদমত করতে চাই। আমার নবী বলেন, আমার তো আলহামদুলিল্লাহ যথেষ্ট বিবিরা আছে, আপাতত আমার দরকার নাই বিবির। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তাকে আমি শাদী করতে চাই। তো বলে, তোমার কি আছে? এটা লোহার
যুদ্ধের বর্ম আছে? নাই। তলোয়ার আছে? নাই। একটা আংটি আছে? নাই। কি আছে? কয় আমি কোরআন শরীফের 2-3টা সূরা পারি। বলে যাও তুমি তোমার এই নারীকে তুমি বিয়ে করো, তোমার মোহর না হলে তুমি তাকে কোরআন শরীফের কয়েকটা সূরা শিখাই দিবা। আর এখন তো আমরা মিনিমাম 5 লাখ শুকরিয়া করেন ভাই, সেটাকে মিনিমাম 25 লাখ। আপনাদের এদিকে তো মনে হয় বৈরাতিও তেমন নাই। মেয়ের বাবের থেকে কয়জনে খায়? 60 বোধ বালা, ঠিক আছে। সেটাকে 3000 খায়। এই 60-এর মধ্যে থাকিয়েন, 70-এ যাইয়েন না। জুলুম হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। জুলুম হবে, জুলুম হবে, জুলুম হবে। কয়দিন পরে আবার জাহিলি যুগ এসে যাবে, না হলে বাবারা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারবে না, তখন আবার বাবারা কবরে মেয়ে থেকে জিন্দা পুঁতে ফেলবে। একটা বিয়ে জাহিলি যুগকে ফেরত আনতে পারে, সাবধান। ফলা কি করে? সরকারি চাকরি করে না, হবে না। ফলার কি পানের দোকান? আরে যাবো সব, তুই জানোস আমার মেয়েকে? মেয়ের বাবারা অহংকার করবেন না। ছেলে দেখতে সরকারি অফিসে যায়েন না, ছেলে দেখার জন্য মসজিদে যান, ঠিক কিনা? কথা জোরে বলেন। মসজিদে যাইয়া ছেলেটা দেখেন নামাজ পড়ে কিনা, রিজিকের মালিক আল্লাহ, কথা বল, ঠিক কিনা? আমার ইসলাম বলে তোয়ামুল ওয়াহিদ ইয়াকফিরুল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইন ইয়াকফিরুল আরবা, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফিরুস সামানিয়া, সুবহানাল্লাহ জোরে বলেন। 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। এখন মনে হয় মেয়েটা প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে, বাপরা মনে করে আর কি, আমার মেয়ে কি খাবে, কি খাওয়াবে? পোলাতো মুয়াজ্জিন, পোলাতো ইমাম। না, খবর নেন, সবচেয়ে বেশি সুখী আছে ইমামের বউরা, ঠিক কিনা? কথা বলেন। বাংলাদেশে যদি প্রতি মাসে 100 ডিভোর্স হয়, তালাক হয়, তার মধ্যে একজন ইমাম আপনি পাবেন না, একজন হুজুর আপনি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে বলবো, চুগলখুরি করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে কোরআন শরীফ খতম দিয়ে দিতেন। তাহাজ্জুদের সিজদায় গেলে ফজর হয়ে যেত এক সিজদাতে। কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তুমি একটা লম্বা রাত দিও, আমি একটু তোমাকে মন ভরে সিজদা করব। পর্দার কত মূল্য হলে আমার মা বোনেরা তো দুনিয়ার মানুষকে পর্দা করে না, আর আমার নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মানুষকে পর্দা করতেন। সাইয়্যিদা ফাতেমা তো আল্লাহর ফেরেশতাকে পর্দা করতেন। যখন আজরাইল ফেরেশতা জান কবজ করতে এসেছে, বলে আল্লাহ আমি ফাতেমা সারা জীবন নিজের পর্দাকে কঠিনভাবে মজবুত করে রেখেছি, তোমার ফেরেশতা আজরাইল যদিও ফেরেশতা, আমি লজ্জা পাচ্ছি, তুমি একটু নিজের কুদরতি ব্যবস্থায় আমার জানটা কবজ করো। নিজের গোসল নিজে আগে করে ফেলেছেন। কিরকম পর্দানসীন। এবং বলেছেন, আমার কবর রাত্রে দিও, অন্ধকারে যেন কেউ আমার খাটটাও না দেখে, আমার খাট দেখলে আমার শরীরের আকার ধারণা করতে পারবে। পর্দা কি? সেই পেট থেকেই তো ইমামে হুসাইনের জন্ম হয়েছে, সেই পেট থেকে ইমামে হাসান এসেছেন। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যেই ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা 12 বছর কাজ করেছে, 12 বছরে বলতে পারেন না যে এই ঘরে একটা মেয়ে আছে। এখন বর্তমানে কোন এলাকা আছে যে এলাকায় কার মেয়ে কত বড়, কে বিয়ে হয়েছে, কার বিয়ে হয় নাই, কে কত ক্লাসে যায়, কি করে জানে না, এমন কোন এলাকা আছে? 12 বছর লাগবে না, 12 মিনিট থাকলে বুঝতে পারবেন। আর গাউসে পাকের আব্বা 12 বছর কাজ করেছে সেই ঘরে,
12 বছরে জানতে পারে নাই যে সেখানে একটা মেয়ে আছে। কিভাবে সেই মেয়েকে পেলেছে তার বাপ হযরতে আব্দুল্লাহ সোমাই, যেই পেট থেকে গোটা বিশ্ব জগতের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। এরপরে আমার নবী দেখেন একদল নারীকে হাত পা বেঁধে, আহা আল্লাহ, তাদের গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। একদল নারীকে তাদের গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হলো তারা কারা? তখন বলা হলো তারা হলো ওই সমস্ত নারী যারা উপকার করে খোঁটা দিত। কি বলতো? খোঁটা 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 খোঁটা। আপনার শরীর, আপনার সংসারে কম করছি নাকি? এখানে নাই আর কি, পৃথিবীতে আছে তো ভাই। আপনার সংসার আসার পর থেকে কাজ করতে করতে আমার জীবন শেষ, আপনার পোলা পাইতে পাইতে আমি শেষ। অন্য কোনো নারী হলে করতো না, আমি করতেছি খালি। কথা বলেন ঠিক কিনা বলেন না? এরকম বলে বলে স্বামীকে যারা আঘাত করে, ইমোশনাল টর্চার করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তারা যেন প্রস্তুত থাকে হাত পা বেঁধে গায়ের দিকে সাপার বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। আরেক দল যাদের মুখ দিয়ে আগুন, শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে, তারা কারা? যারা ঠিকভাবে পরিষ্কার হতো না, ভালোভাবে গোসল ঠিকভাবে করতো না। আমাদের অনেক পুরুষরাও আছে ফরজ গোসল ঠিকভাবে করে না, এ ব্যাপারে অসতর্ক। ঠিক কিনা কথা বলে? এই ধরনের নারী যারা যারা গোসলের ক্ষেত্রে অসতর্ক, যারা ভালোভাবে চুলের খোপায় খোপায়, চুলের বিভিন্ন জায়গায় গোটা শরীরে পরিচ্ছন্ন হয় না, উদাসীন এবং নামাজের ব্যাপারে ঠাট্টা করে, কথা জোরে বলা ঠিক কিনা? এদের মুখ দিয়ে আগুন বের হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর পুরুষদেরকে বলবো, বিবি কাজের বুয়া নয়। আপনার বিবিকে যদি রানী বানান, আপনি রাজা। আপনার বিবি যদি চাকরানি হয়, আপনি চাকর। ঠিক কিনা কথা বলেন না? অনেক পুরুষরা আছে বিবিকে মানুষই মনে করে না। তুমি কি জানো কয় পাতা পড়ছো? বলে কি বলে না? বলেন। একেবারে তার কোনো পরামর্শ নেয় না, তাকে শুধু মনে করে যে একটা কিছু একটা। আর আমার নবী গোটা পৃথিবীর সবচেয়ে বিজিয়েস্ট পারসন হওয়ার পরেও, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিত্ব হওয়ার, জাত হওয়ার পরেও, আল্লাহর পরে যার মকাম, উনি প্রতিটা বিষয়ে, বিশেষ করে যখন ওহী আসতেছে, সবচেয়ে কঠিন সময়, গোটা কোরআন যখন নাজিল হচ্ছে, তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করতেছিলেন, খাদিজা এগুলো কি আমি দেখতে পাচ্ছি? আমার নবীজি সবচেয়ে ব্যস্ত। প্রতিদিন সূর্য উঠে যাওয়ার পরে আমার নবী প্রত্যেক বিবির কামরায় কামরায় গিয়ে তাদের সাথে দেখা করতেন, কথা বলতেন। আর আপনি সারাদিন চাকরি করে বাসায় এসো মোবাইল, কথা কোনো ঠিক কিনা বলেন না? সারাদিন ব্যবসা করে বাসায় এসো, এই মানলাম চিনি রে, শেখ ফাঁসই চিনি রে, আইসোস নি কালকে মিটিং। নো, আপনার বিবির হক আছে আপনার প্রতি, তাকে আপনি সময় দেবেন। আমার নবীজি প্রতিটা সফরে একজন বিবিকে রাখতেন, আমাদের মাকে রাখতেন। আমার নবী অন্ধকার রাতে নিজের বিবিকে হাত ধরে হাঁটতেন, হাজা সুন্নাহ। মাঝে মাঝে বিবির হাত ধরে রাত্রেবেলা হাঁটবেন, আবার জঙ্গলে ঢুকে যাবেন না, বাঘ ঢুকে, সাপ টাপ আছে, রিস্ক মুক্ত জায়গায় হাঁটবেন। তাকে নিয়ে ঘর থেকে বের হলে দেখবেন, আপনি হাঁটছেন না কোনোদিন? দাদি আসেনি কন্যা? সুভাষ সাবুজুর আমার আম্মা জান আসেনি? আল্লাহু আকবার। আমি বুঝলাম না, হুজুর হইলে কি প্রিন্সিপাল সাহেব? মারহাবা। উলামায়ে কেরাম বিবিকে বেশি মহব্বত করে, ঠিক কিনা কথা বলেন?
कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनीउल अरबी है, वो मेरा नबी कहना मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है, वो खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है। वो जिन पे नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी हाँ, वो मेरा नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি আর হাশেমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমাদের নবী। মুজাম্মিল আর ইয়াসিন মুদাসসির আর তহা, কত মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা। কত সমুন্নত মর্যাদা তার কাছেই সব পাবি। তিনি আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী আমাদের নবী। ইয়া নবী।